এলাকার একটি মুসলমান হোটেলে পণ্ডিত প্রসেনজিৎ ঠাকুর খেতে ঢুকলে তাকে দেখে হোটেলের মেসিয়ার যেন একটু বিরক্ত হয়। আমার জন্য দুটো পরোটা আর ভাজি নিয়ে আসেন। ভাজি দেওয়া যাবে না, ভাজিতে গরুর মাংসের ঝোল দেওয়া আছে। আসলে এই হোটেল মালিক আগে থেকেই মেসিয়ারকে শিখিয়ে দিয়েছে এই হিন্দু পণ্ডিতকে যেন খাবার দেওয়া না হয়। মুসলিম দোকানে কোনো হিন্দু এসে খাবার খাক সেটা সে কিছুতেই পছন্দ করে না। তাহলে ডাল নিয়ে আসেন, ডালও দেওয়া যাবে না, তাতেও গরুর মাংসের ঝোল দেওয়া আছে। ঠিক আছে ভাই, তাহলে একটি ডিম ভেজে দিন। মেসিয়ার বিরক্ত ভরা চোখে পণ্ডিতের দিকে তাকিয়ে বলে, ডিম নাই। আসলে এই এলাকায় খাবার হোটেল এটি ছাড়া আর একটিও নেই। ঠিক আছে ভাই, আমাকে দুটি পরোটা দিন, তাতেই হবে। পেটের খিদায় পণ্ডিত খালি পরোটা দুটো চিবিয়ে চিবিয়ে খেয়ে হোটেল মালিকের কাছে বিল দিতে গেল। বিল দেবার সময় হোটেল মালিক আফসার হোসেন পণ্ডিতের দিকে এমন ভাবে তাকালো যেন বহু বছরের রাগ রয়েছে পণ্ডিতের উপর। পণ্ডিত তারপর 20 টাকার একটা নোট বের করে হোটেল মালিক আফসার হোসেনের কাছে দিল। 20 টাকার নোটটা এমন ভাবে ধরলেন মনে হয় টাকাতে নোংরা কোনো জিনিস লেগে গেছে। আফসারের এরকম ব্যবহার পণ্ডিত চুপিসারে লক্ষ্য করছিলেন, কিন্তু কিছুই বলতে পারেনি। টাকা দেওয়ার পর পণ্ডিত চলে গেলে মালিক তার মেসেরকে ডেকে বলে, ওই করিম, এই পণ্ডিত যে টেবিলে বসে খাইছে সেটা ভালো করে সোনার উপর পানিতে ধো, পরিষ্কার কর। আর কালকে যদি এই পণ্ডিত আসে তাহলে ওই কোনার টেবিলে বসতে দিবি। মুসলিম দোকানে কোনো হিন্দু এসে খাবার খাক সেটা সে কিছুতেই পছন্দ করে না। পরের দিন আফসার সাহেব মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেলে ইমাম সাহেবকে বলে, আচ্ছা হুজুর বলুন তো, হিন্দুদের কাছ থেকে লেনদেনের জন্য কোনো টাকা পয়সা নেওয়া উচিত অথবা তাদের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখা যাবে কি? আসলে এক হিন্দু পণ্ডিত প্রতিদিন আমাদের দোকানে এসে খাওয়া দাওয়া করে। সে খাবারের বিনিময়ে হোটেলে আমাকে খাবারের বিল দেয়। এখন বলুন তো, সেই টাকা কি আমার নেওয়া উচিত? কেন উচিত হবে না? সে তো আপনার দোকানে খেয়েই টাকা পরিশোধ করেছে। আপনি থাকুন, আমার একটু জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। এই বলে ইমাম সাহেব চলে যান। ইমাম চলে গেলে আফসার যেন তার নিজের মতামতের উপর থেকে সরলেন না, কারণ সে তার করা প্রশ্নের সঠিক সদুত্তর পাননি। তার কিছুদিন পর আফসারের স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার কাছে একটা ফোন আসে। আপনি কোথায় আছেন? এক্ষুনি হাসপাতালে চলে আসেন, আপনার স্ত্রীর অবস্থা খুবই খারাপ আর তার আর্জেন্ট এবি নেগেটিভ রক্ত প্রয়োজন। আফসার সাহেব চিন্তিত হয়ে পড়েন। এত দুর্লভ রক্ত সে কোথা থেকে জোগাড় করবে? আফসার কোনো দিক দিশা না পেয়ে তাড়াহুড়া করে সে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হলো। আফসার যখন হাসপাতালের ভিতর ঢুকলেন তখন দেখলেন পণ্ডিত ও ইমাম দাঁড়িয়ে আছেন। এই পণ্ডিত এখানে কি করে? ওকে এখানে কে আসতে বলেছে? আপনি থামুন, আপনি কাকে অপমান করছেন? যে লোকটা না থাকলে আপনার সন্তান আর স্ত্রীকে বাঁচানো সম্ভব হতো না। আপনার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার সময় রক্তের প্রয়োজন পড়ে। আমাদের কারো রক্তের সাথে আপনার স্ত্রী রক্তের গ্রুপ মেলেনি। আপনি যাকে হিন্দু পণ্ডিত বলে অপমান করছেন তার রক্তই আপনার স্ত্রীকে আবার নতুন করে বাঁচিয়ে রেখেছে। আচ্ছা হুজুর, হিন্দুর রক্ত হারাম না হালাল? ইসলাম সম্পর্কে আপনার ধারণা একটু কমই আছে। আপনি আসলে ইসলামকে সঠিকভাবে এখনো বুঝতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সকল ধর্মকে সম্মান করতে, কোন ধর্মকে নিয়ে ঠাট্টা বা বিদ্রুপ করা যাবে না। আসলে আফসার সাহেব, আমাদের এই সমাজে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষজন বসবাস করেন। আমরা প্রয়োজনে তাকিদে একে অপরের কাছে যাই। আর আমাদের পবিত্র ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে একজন হিন্দু বা অন্য ধর্মের লোক আমাদের মুসলমানদের খাবার দোকানে আসতে পারবে না অথবা রক্ত দিতে পারবে না। বরং ভিন্ন ধর্মের লোক যদি আমাদের কাছে আসে আমরা আরো ভালো করে তার সেবা করব। আসলে আফসার সাহেব, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে আলাদা আলাদা ধর্মে পাঠালেও আমাদের সবার রক্তকে কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। আসলে আমরা মানুষকে মানুষ হিসেবে ভাবাটাই ভুলে গেছি। আসলে আমরা নিজেরাই নিজেদের অন্তরকে কুসংস্কারের ব্যাধিতে সংক্রমিত করে রেখেছি। হিন্দু বলে তার রক্ত নেওয়া যাবে না, এটা ঠিক নয়, কারণ আল্লাহ তাআলাই তাকে এখানে পাঠিয়েছেন। আমাদের শরীরে বয়ে যাওয়া রক্তকণিকায় কোন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এর কোন চিহ্ন আছে কিনা? আমাদের সবার রক্তের রং একই এবং তার রং হচ্ছে লাল। ধর্ম মানুষকে মানবতা শিক্ষা দেয়, বিশৃঙ্খলা নয়। ইমামের মুখে এসব কথা শুনে আফসার বুঝতে পারে সে যে করেছে তা কত বড় অন্যায়। ঠিক এমন সময় একজন ডাক্তার এসে বললেন, আফসার সাহেব, আপনার ছেলে হয়েছে, নিন আপনার ছেলেকে কোলে নিন। না, আমি আমার সন্তানকে কোলে নিব না। আফসারের মুখে এমন কথা শুনে ইমাম এবং পণ্ডিত অবাক হয়ে যায়। আমার এই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পাঠিয়েছেন, আর ওকে কোলে নেওয়ার যদি অধিকার কেউ আগে পায় তাহলে সে এই পণ্ডিত। পণ্ডিতজি, আপনি আমার সন্তানকে প্রথম কোলে নিন। আফসারের মুখে এমন কথা শুনে হিন্দু পণ্ডিত খুবই খুশি হয়ে তার সন্তানকে কোলে তুলে নিল। পরম মায়ায় তার কপালে চুমু খেলো। প্রিয় দর্শক, আমাদের এই সুন্দর পৃথিবীতে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি। আমাদের প্রয়োজনে একে অপরের সাহায্য করা উচিত, এটাই সবচেয়ে বড় কর্ম। তাই আসুন জাত পাত ভুলে গিয়ে আমরা ভেতর থেকে মানুষ হই। কথায় আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন, কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন গোটা জাতিকে হত্যা করলো, আর কেউ যদি কোনো নিরপরাধ মানুষের প্রাণ বাঁচায় সে যেন গোটা মানব জাতির প্রাণ বাঁচালো। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে মানুষকে মানুষ হিসাবে ভাবার তৌফিক দান করুক, আমিন। আর হিন্দু পণ্ডিতজি আফসার সাহেবের স্ত্রীকে রক্ত দিয়ে কাজটা কি ঠিক করেছে?